একটি ছক্কায় বল উড়ে গেল স্টেডিয়ামের বাইরে। পরের বলেই আরেকটি ছক্কার চেষ্টায় সীমানায় ধরা পড়ে আস্তে আস্তে মাঠ ছেড়ে বেরিয়ে গেলেন মহেন্দ্র সিং ধোনি। বেঙ্গালুরুর বিপক্ষে শনিবার তার ১৩ বলে ১৫ রানের ইনিংসটি শেষ হতে প্রশ্নটি উচ্চারিত হয়, এটাই কি শেষবার? ব্যাট হাতে ২২ গজে আবার কি দেখা যাবে এই কিংবদন্তিকে? গত কয়েক মৌসুম ধরেই এটি নিয়মিত প্রশ্ন হয়ে উঠেছে। প্রতিটি আইপিএল শেষেই আলোড়ন ওঠে এই প্রসঙ্গ নিয়ে, এবারেই ধোনির শেষ কিনা। যথারীতি এবারও এই কৌতূহল তীব্র। টাইমস অফ ইন্ডিয়ার খবর, বিদায় নিয়ে চেন্নাই সুপার কিংসের কাউকে কোনো বার্তা এখনো দেয়নি ধোনি। কয়েক মাস পরে ভেবে সিদ্ধান্ত নিতে পারেন ৪৩ ছুঁই বয়সী ক্রিকেটার। আগামী মৌসুমে তাকে খেলতে দেখলেও বিস্ময়ের কিছুই নেই। এবার নিয়ে টানা ৩ মৌসুমে আইপিএলে ধোনির প্রতিটি ম্যাচে প্রতিটি মাঠেই বিদায়ের আবহাওয়া তৈরি হয়েছে তাকে ঘিরে। ভারতের সব প্রান্তে গিয়েই দর্শকদের কাছ থেকে অসাধারণ অভিবাদন তিনি পেয়েছেন। তিনি মাঠে নামলেই নিজ দল বা প্রতিপক্ষ ভুলে গর্জন ওঠে গ্যালারিতে। তিনি মাঠে থাকার পুরো সময়টাতে দেখা গেছে দর্শকের প্রবল উল্লাস। তার বিদায়ের আদর্শ প্রেক্ষাপট তৈরি হয়েছিল গত মৌসুমে। মৌসুম শুরুর আগে তিনি বলেছিলেন ভক্তদের জন্য আরও এক মৌসুম খেলতে চান। যথারীতি আসর জুড়ে তাকে ঘিরেছিল উন্মাদনা। তার নেতৃত্বে চেন্নাই ৫ম আইপিএল ট্রফিও জিতে নেয়। তবে শেষ পর্যন্ত বিদায় বলেননি তিনি, খেলে যান এই মৌসুমেও। এবারও তার শেষ বল ধরে নিয়েছিল অনেকেই, তবে ধোনি নিজের মতো করেই রহস্যটাকে ঘিরে রেখেছেন। চেন্নাই সুপার কিংসের ঘনিষ্ঠ সূত্রকে উদ্ধৃত করে এমনটি জানিয়েছে টাইমস অফ ইন্ডিয়া। চেন্নাই সুপার কিংসের কাউকে ধোনি বলেননি যে বিদায় নিচ্ছেন তিনি। ম্যানেজমেন্টকে তিনি বলেছেন কয়েক মাস অপেক্ষা করবেন, এরপর চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। রানিং বিটুইন দ্য উইকেটে কোনো অস্বস্তি তিনি অনুভব করেননি, যেটা ইতিবাচক ব্যাপার। আমরা ধোনির যোগাযোগের অপেক্ষা করব। দলের সেরা স্বার্থই সবসময় তার ভাবনায় থাকে। দেখা যাক ধোনি এবার অপশন নেয় নাকি আগামী মৌসুমেও খেলে।